আসসালামু আলাইকুম। শখের পাখি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের সামনে আসছি। আমার ভিডিওটা দিয়ে রয়েছে, আমি শনিবারে দেওয়ার কথা ছিল, কিন্তু আসলে আমার এতটাই মন খারাপ ছিল যে আমি আসলে ভিডিও করার মতো কোনো অবস্থায় ছিলাম না। আসলে আমি থাম্বনেল দেখে তো বুঝতে পারছেন যে বিলাই কতটুকু ক্ষতিকর। আসলে আমি আগে একবারে এরকম হয়েছে যে বিলাই আমার পাখি খেয়ে বলছে, কিন্তু আমি যে বাসায় আসছি এখন এখানে বিলাই নাই বলতে চলে। তো হঠাৎ করে একদিন দরজা আসলে খোলা রেখে ঘুমাইছি, পরে তো সকালের দিকে যে আমার একটা পাখি খেয়ে ফেলছে। আপনাদেরকে যখন আমি এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম বিক্রি করার জন্য, তো পাখিগুলো বিক্রি হয় নাই, তো বাচ্চাটাকে খেয়ে ফেলছে। তো এই সময় 6টার দিকে বাজে, তো আমি আবার ঘুমাই গেছি, যখন খেয়ে ফেলছে এখন আর কী করার। তো আবার যখন উঠলাম তখন দিই যে এইটার মাটাকে কে ফেলছে, ফিমেল যেটা ছিল ওইটা কে ফেলছে, শুধু একটা আছে যেটা আপনারা প্রথমে দেখলেন আর কি, উপরে রাখছি। এই যে ইয়েলো কালার আছে 3 পিস এখানে রাখছি আর কি। এখন এটাকে আমি হ্যান্ড ফিডিং করাচ্ছি। মানে বিড়াল যে কতটুকু ক্ষতিকর এটা আসলে যাদের বাচ্চা অথবা পাখি না গেছে আসলে তারা বুঝতে পারবে না। তো আপনাদের কাছে একটা কথা বলবো আমি, যে যদি আপনারা পাখি পালেন অথবা ঈদের মধ্যে তো অনেকে বাড়িতে যাবেন, বাসা খালি থাকবে, তো ওই টাইমে কী করবেন আপনারা, দরজা জানালাগুলো আটকাই দিয়ে যাবেন, যেমন কোনোভাবে বিড়াল না ঢুকতে পারে। কারণ আপনার শখের পাখিগুলো যদি একটা বিড়ালে খেয়ে ফেলে তখন কিন্তু আসলে অনেক কষ্টদায়ক। কারণ যারা পাখি পালে, যারা পাখি পোষে, তারা কিন্তু বুঝতে পারে যে পাখি হারানো যে কতটুকু ব্যথার। আর আমার অন্য পাখিগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। যেহেতু একটা গেছে, আমি ভিডিও করি নাই, ছবি তুলি নাই, কারণ এতটাই খারাপ লাগছে আমার কাছে। তো এখন আমার পাখির সর্বশেষ অবস্থা ওইটা, তো একটা পাখি আছে, আর বাকিগুলো আলহামদুলিল্লাহ এখন 2 জোড়া লাভবার্ডে ডিম পারতেছে, রানিং আছে, আর 2 জোড়া বাজরিগারও ডিম পারতেছে, আর 2টা হাড়ি মিটিং এরা চলতেছে আর কি। তো পাখিটার কথা আবারও দেখেন, একটা পাখিও কিন্তু হ্যান্ড ফিডিং করাতে হয়। তো আমি যেহেতু কাজ করি 2 বেলার বেশি হ্যান্ড ফিডিং করাতে পারি না, পাখিটা কিছু একটা অসুস্থর মতো হয়ে গেছে আর কি, যেহেতু ওদেরকে 3 বেলা 4 বেলা হ্যান্ড ফিডিং করাতে হয়। তো সবাইকে একটা কথা বলবো, যখন আপনারা বাড়িতে যাবেন বা বাসা পাকা রাখবেন, বিলাই যেমন কোনোভাবে না ঢুকতে পারে, তাহলে কিন্তু আপনার পাখির শুধু কেল্লাটা ভিতরে পড়ে থাকবে আর বাকি অংশটা খেয়ে নেবে। সবাই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন।